ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকে পড়াশোনা সংক্রান্ত কোনো কথা বলবো না, তবে কিছু টিপস আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর কোন কোন পয়েন্টসগুলো তোমরা অবশ্যই মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে। আজকে তোমরা প্রথমে কি করবে? প্রথমে তোমরা সবার আগে যেটা করবে, তোমাদের যে ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগ, সেটাতে দেখে নাও কি কি তুমি ঢুকিয়েছো। দেখে নাও অ্যাডমিট কার্ডটা গুছিয়েছো কিনা, বা পেন বা যা যা লাগবে, ঘড়ি, এগুলো সব গুছিয়ে রাখো। সবার প্রথমে এই কাজটা তোমাদের অবশ্যই করতে হবে, কোনো একটা মিসিং হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। তারপরে যেটা আলোচনা করব, সারা বছর তোমরা অনেক কিছু পড়েছো, কিন্তু কিন্তু শেষ মুহূর্তে তোমরা নতুন কিছু পড়তে যেও না, দয়া করে। নতুন কিছু পড়তে গেলে কি হবে? কনফিউজড হয়ে যাবে। বরং তোমরা যে সারা বছর একটা সাজেশন রেডি করেছো, সেই সাজেশনটা কতটা প্রস্তুত করেছো একটু কুইক রিভিশন দিয়ে নাও। ঠিক আছে? নতুন কিছু পড়তে গেলে কিন্তু মনে হবে এটা তো পড়া হয়নি, ঘাবড়ে যাবে। দরকার নেই, তোমরা নতুন কিছু পড়তে না গিয়ে বরং তোমাদের যেটা সারা বছর পড়েছো সেগুলোই ভালো করে পড়ে যাও, পরীক্ষায় আসলে ফাটিয়ে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সারাদিন কোনো আনহেলদি ফুড খাবে না কিন্তু। সারাদিন চেষ্টা করবে লাইট খাবার খেতে, বাড়ির হালকা ফুলকা খাবার খেতে, যাতে শরীর খারাপ না হয়। বুঝতেই পারছো, শরীর খারাপ হলে কি হবে? পরীক্ষা কিন্তু বিগড়ে যাবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। পরীক্ষার আগের দিন রাতে অবশ্যই সকাল সকাল শুতে যাবে, যাতে প্রপার স্লিপ তোমরা পাও। সঠিক ঘুম না হলে কিন্তু পরের দিন মাথা ভালো কাজ করবে না। সুতরাং তোমাদের কি করতে হবে? সকাল সকাল সব কিছুকে রিভিশন দিয়ে ব্যাগপত্র ম্যানেজ ট্যানেজ করে গুছিয়ে টুছিয়ে তাড়াতাড়ি হালকা মেজাজে শুতে যাবে। তারপরে কি করবে? তারপরে পরের দিন একটু চেষ্টা করবে সকাল সকাল উঠে পড়ে হালকা এক্সারসাইজ করতে পারো। হালকা এক্সারসাইজের মধ্যে কি করতে হবে? তোমরা প্রাণায়াম করতে পারো, বড় বড় শ্বাস নিতে পারো, যেগুলো তোমাদের ব্রেনে অক্সিজেন প্রবেশ করাবে এবং ব্রেনটাকে অ্যাক্টিভ করবে, খুবই উপকার পাবে। তারপরে পরীক্ষা তো চলে আসবে, যেদিন পরীক্ষা দেবে সেদিন কি করবে? পরীক্ষার সেন্টারে একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওখানে সিট ফিট খোঁজার ব্যাপার আছে। টাইম নেই, হাতে টাইম নেই। তাড়াতাড়ি মানে আবার 2-3 ঘন্টা আগে চলে যেও না, মানে ঘন্টাখানেক আগে গিয়ে রিল্যাক্সে জায়গা দেখে নিও, তাহলে মনটা হালকা থাকবে। তারপরে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষার প্রশ্নপত্র যখন হাতে পাবে, তখন কি করবে? নাম টাম ঠিকঠাক শান্ত মনে তো লিখবে, রোল নাম্বার এসবগুলো। তারপরে প্রশ্ন পাওয়া মাত্রই কি তুমি লিখতে আরম্ভ করে দেবে? না, একটু প্রশ্নটাকে কুইক রিভিশন দিয়ে নাও, ভালো করে দেখে নাও কী কী প্রশ্ন এসছে। তারপরে যেগুলো তোমার অপেক্ষাকৃত সহজ বা একদম তোমার জানাশোনার মধ্যে এসছে, সেগুলিকে অ্যাটেন্ড করো। তাহলে কী হবে? কনফিডেন্স বিল্ড হবে, অনেক হালকা লাগবে। তারপরে অপেক্ষাকৃত কঠিনগুলো একটু অ্যাটেন্ড করো। সবশেষে একেবারে যেগুলো তোমার মনে হচ্ছে এগুলো একটু বেশ কঠিন, ভাবতে সময় লাগছে, এখন আগে করবে না, সেগুলি সবার শেষে করবে। আর কোনো একটা প্রশ্ন যদি আটকে যায়, কখনোই সেই প্রশ্নটাকে নিয়ে পড়ে থাকবে না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে আর তোমার কনফিডেন্স ধীরে ধীরে কমতে থাকবে। তাতে তুমি ঘাবড়ে যাবে, বরং কপাল দিয়ে ঘাম বেরিয়ে যাবে, আর সোজা প্রশ্নগুলোও তখন কিন্তু করতে পারবে না। সেই জন্য সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে সহজ প্রশ্নগুলো অ্যাটেন্ড করে ফেলো। দেখো তুমি ওখানেই 50% হালকা হয়ে যাবে। তারপরে অপেক্ষাকৃতগুলো কঠিন করো। ওকে? আর সবার শেষে যদি পরীক্ষা হয়ে গিয়ে থাকে, সব কিছু প্রশ্ন অ্যাটেন্ড করা হয়ে গেছে, হল থেকে তাড়াতাড়ি তো বেরোনোর প্রশ্ন নেই, ভালো করে রিভিশন দিয়ে নেবে, দেখে নেবে কোন প্রশ্নগুলি অ্যাটেন্ড করেছো কি করোনি। অনেক সময় কি হয়, তাড়াহুড়ো করতে গিয়ে মিসিং হয়ে যায়। দেখে নেবে যাতে মিসিং না হয় বা স্পেলিং টেলিং ভুল না হয়। টোল নাম্বারগুলো একবার চেক করে নেবে। সব শেষে খাতা ঘন্টা পড়লে খাতা জমা দিয়ে বাইরে বেরোবে। তা এই ছিল বন্ধুরা তোমাদের জন্য বিশেষ টিপস। যাও তোমরা পরীক্ষা হলে আর বীরের মতো জয়লাভ করে চলে আসো। আর তোমাদের জন্য বিশেষ বিশেষ শুভেচ্ছা এবং শুভকামনা রইল। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।